আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। আমাদের এখনকার আলোচনা হচ্ছে প্রোটিন নিয়ে। তো প্রোটিনে তোমরা জানো সবার আগে আমাদের একটা জিনিস মুখস্থ করতে হয়, সেটা কি যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলোর নাম। তো আমরা মাথায় রাখবো সবার আগে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যেটা শিশুদের জন্য টোটাল 10টা। তাহলে এগুলো কি সবাই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এটা ফর অ্যাডাল্ট বা বয়স্কদের জন্য 8টি, শিশুদের চাইল্ডদের হচ্ছে 10টি। তো আমরা এই জন্য 10টাই খেয়াল রাখবো, আর অ্যাডাল্টের জন্য যে 2টা অত্যাবশ্যকীয় না সেগুলো আমরা পরবর্তীতে বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমরা এইটা খেয়াল রাখবো, পিভিটি টিম হল। পিভিটি টিম হল। পিতে খেয়াল রাখবো ফিনাইল অ্যালানিন, ভিতে ভ্যালিন, আরেকটা টিতে থ্রিওনিন। ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, থ্রিওনিন। এরপর দেখো পরের টিটাতে খেয়াল রাখবো ট্রিপ্টোফ্যান, আইতে আইসোলিউসিন, এমতে মেথিওনিন, এইচতে হিস্টিডিন, এতে আর্জিনিন, এলতে লিউসিন, আর এলতে লাইসিন। তাহলে প্যাচ লাগবে কোথায় আমি বলি। তোমার এখানে মনে হবে যে টাইরোসিন হয়তো থাকতে পারে, আমি এখানে লিখে দিচ্ছি যে তোমার কোনগুলো এখানে ইনক্লুডেড না। প্যাচ লাগতে পারে মানে নাম যেহেতু ওগুলো টি দিয়ে শুরু, যেমন ধরো টাইরোসিন, টাইরোসিন। আর এরপর পিতে অনেকে ভাবতে পারে যে ধরো পোলামিন, বা তুমি যেটা পড়ছো আর কি, এই ধরনের প্রোটিনগুলোর নাম এখানে ভুলে বলতে পারো। এগুলো কিন্তু হবে না এখানে, বুঝছো? তাহলে পিতে কিন্তু ফিনাইল অ্যালানিন হবে, যদি আমরা বাংলায় লিখি ফ দিয়ে, কিন্তু ইংরেজি নাম কিন্তু পি দিয়ে শুরু, এই জন্য পিভিটি। তাহলে টাইরোসিন কিন্তু এখানে ইনক্লুডেড না, এটা ভুল করো না। টিতে হচ্ছে থ্রিওনিন এবং ট্রিপ্টোফ্যান, নট টাইরোসিন। এখন বলতে পারবা ভাই কেন এরা অত্যাবশ্যকীয়? কারণ হচ্ছে এগুলো আমাদের দেহে তৈরি হয় না, খাবারের মাধ্যমে আমাদের এগুলো নিতে হয়। এখন ধরো তুমি একটা বাচ্চা ছেলে বা একটা ছোট বাচ্চার, ওর তো সব কিছু ডেভেলপড হয় নাই যে শরীরই সব অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারবে। এই জন্য কী হয়, ওদের বাড়তি 2টা অ্যামিনো অ্যাসিড খাইতে হয়। কোন 2টা? এই হিস্টিডিন আর আর্জিনিন, বুঝছো? মানে ভাবতে পারো ছোটোবেলায় এগুলো ছিল না, এখন বড় হওয়ার পর হয়ে গেছে হা। মানে বড় হওয়ার পর তোমার শরীর এগুলো তৈরি করতে পারতেছে। তো যেটা শরীরেই তৈরি হয়, তোমার কি এটা খাইতেই হবে? না, আমার না খেলেও চলবে, শরীর তো এটা তৈরি করতে পারে। এই জন্য হিস্টিডিন এবং আর্জিনিন আমাদের জন্য অত্যাবশ্যকীয় না, বয়স্কদের জন্য, কিন্তু ছোট বাচ্চাদের জন্য এরা হলো অত্যাবশ্যকীয়, হিস্টিডিন এবং আর্জিনিন। তাহলে আমরা এইটা খেয়াল রাখবো, বয়স্কদের অ্যামিনো অ্যাসিড দরকার 8টা, এই 8টা, এবং ছোটদের বেলায় এই এইচএ সহ টোটাল 10টা অ্যামিনো অ্যাসিড লাগবে। এরপর দেখো আমাদের আছে সরল প্রোটিনের যে ভাগ, মানে প্রোটিনকে আমরা জানি দ্রবণীয়তা ভিত্তিতে আমরা কয় ভাগে ভাগ করি টোটাল? দ্রবণীয় ভিত্তিতে আমরা ভাগ করি হচ্ছে একে 7 ভাগে। এই ভাগগুলো আমরা একটু খেয়াল রাখবো। ভাগটা মনে হয় টেকনিক হচ্ছে এলো গেল, গুলু পেলো, হিপ্রোরেস্কাল। এলো গেল, গুলু পেলো, হিপ্রোরেস্কাল। তাহলে এগুলোর নাম লিখতে গেলে আমাদের একটু টাইম যাবে, তো সেটা আমরা না করে যেটা আমি মুখে বলতেছি, এলোতে হচ্ছে অ্যালবুমিন, গোলোতে হচ্ছে গ্লোবিউলিন, মানে আমরা যে সিরিয়ালে আগাবো ওই সিরিয়ালেই লেখা। গ্লুতে হচ্ছে গ্লুটেলিন, পেলোতে প্রোলামিন, হিতে হিস্টোন, প্রোতে পোর্টামিন, স্কালতে স্ক্লেরোপ্রোটিন। তাহলে আমরা কি বললাম? এলো গেল, গ্লু পেলো, হিপ্রোরেস্কাল। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, এলোতে ছিল অ্যালবুমিন। তাহলে অ্যালবুমিন কোথায় কোথায় পাওয়া যায়? অ্যালবুমিন পাওয়া যায় হচ্ছে জব আর বার্লির বিটা অ্যামাইলোজে। এরপর ডিমের সাদা অংশ। আচ্ছা, সাদা অংশটা কি ওভাল না? আর কুসুম তো গোল, এই জন্য সাদা অংশ দেখো ওভাল বুমিন। মানে দেখো এগুলোর নামের মধ্যে কিন্তু বুমিন কথাটা লুকায় আছে, বা অ্যালবুমিন কথাটাই দেখবো লুকায় আছে। যেমন রক্তরস, এটাকে আমরা বলি সিরাম, মানে রক্তরসের মধ্যেই সিরাম থাকে, তাহলে এটা কি সিরাম অ্যালবুমিন। দুধে থাকে কি ল্যাকটোজ, তাহলে ল্যাকটালবুমিন। গমে হচ্ছে লিউকোসিন। সিম কি লিগিউম জাতীয় উদ্ভিদ, তাহলে গমটা জাস্ট খেয়াল রাখবে, গম হচ্ছে লিউকোসিন, ঠিক আছে। আর সিম কি লিগুম জাতীয় উদ্ভিদ না, তাহলে এটা হচ্ছে লিগুমেলিন। আচ্ছা, এখানে সব বলা আছে, এটা হবে কি লিগুমেলিন। লিগুমেলিন,
এটা আমরা কীভাবে খেয়াল রাখবো? সিম হচ্ছে লিগুম জাতীয় উদ্ভিদ, এই জন্য লিগুমেলিন। আচ্ছা, মাংসপেশি, এটা খেয়াল রাখবো, মাংসপেশি মানে হচ্ছে মায়ো কথাটা থাকবে, এই জন্য নাম হচ্ছে মায়ো অ্যালবুমিন। মাংসপেশির মায়ো দিয়ে খেয়াল রাখবো, মায়ো অ্যালবুমিন। তাহলে এইভাবে আমরা অ্যালবুমিনের সবগুলোর নাম বা এমসিকিউতে যদি আসে লিখে দিতে পারবো। এরপর দেখো গ্লোবিউলিন। ডিমের গ্লোবিউলিন মাথায় রাখবা গোল, ঠিক আছে? এখন ডিমের কুসুম কি গোল না, এই জন্য সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিন, যেটা ওভাল ছিল, ওভাল বুমিন, আর ইয়াটা হচ্ছে গোল, তো এই জন্য নাম হচ্ছে অভোগ্লোবিউলিন। অভ মানে ভাবতে পারো ডিমের কি ওভাম বলা হয় না, আর এটার নাম ল্যাটিন নাম, এই জন্য অভোগ্লোবিউলিন। রক্তরাশি যে গ্লোবিউলিন, সিরাম গ্লোবিউলিন। চোখের লেন্স, আচ্ছা চোখের লেন্স কি ক্রিস্টাল না, ক্রিস্টাল ক্লিয়ার, তো এই জন্য হচ্ছে ক্রিস্টালিন গ্লোবিউলিন। মাংসপেশি মায়োসিন, ওই যে বলছিলাম মাংসপেশি মানেই মায়ো কথাটা থাকবে, এই জন্য নাম হচ্ছে মায়োসিন গ্লোবিউলিন। এখন কিছু উল্টাপাল্টা উদাহরণ আছে, এটা আমরা একটা টেকনিক দিয়ে খেয়াল রাখবো। এন্ডে এরা টিউব লাগায়, এন্ডে এরা টিউব লাগায়, তাহলে কি ভাইয়া? এন্ডেতে হচ্ছে এন্ডেস্টিন, মটরে হচ্ছে লেগুলিন। আচ্ছা, এখানে প্যাচ লাগবে যে ভাই লেগুমেলিন আর লেগুলিন কোনটা কোথায়? মাথায় রাখবো সিমের যে অ্যালবুমিন, এটার নাম হলো সিম, যেহেতু লিগিউম জাতীয় উদ্ভিদ, লিগিউম, বুঝছো? এই জন্য নামেই দেখো লিগিউম কথাটা আছে, লিগুমেলিন বা লিগুমেলিন খেয়াল রাখতে পারো। আর এটা দেখো কিন্তু মটা নাই, লেগুলিন বলা আছে, তাহলে এভাবে খেয়াল রাখবা। এটা হইলো তোমার গ্লোবিউলিনের মধ্যে পড়ে। চীনা বাদামে হচ্ছে এরাচিন, এই যে এরা দিয়ে খেয়াল রাখবো, এরাচিন। আর টিউবতে খেয়াল রাখবো টিউবেরিন। আলুর বৈজ্ঞানিক নাম কি ভাইয়া? সোলানাম টিউবারোসাম, এই জন্য টিউবেরিন। এবার আসি গ্লুটেলিন। গ্লুটেলিনটা কোথায় থাকে? গমের মধ্যে থাকে গ্লুটেলিন, তো গমে গ্লুটেলিন এবং চালে কি ওরাইজা সেটিভা, এই জন্য নাম হলো ওরাইজেনিন। এরপর দেখো পোলামিন। পোলামিন ভুট্টা কি জিয়ামাইস, এই জন্য থাকে হচ্ছে জেইন হিসাবে। গম আর রাই এটা হচ্ছে গিলিয়াডিন, রাইয়ের বৈজ্ঞানিক নামে তোমার গিলিয়া কথাটা আছে, এই জন্য গিলিয়াডিন। জব আর বার্লি, জব এবং বার্লির বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিয়াম ভুলগার, মানে তোমার জবের জন্য, এই জন্য আমরা খেলাবো নাম হলো হর্ডেইন। কি বললাম? পোলামিনের উদাহরণ হচ্ছে এরা থাকে শস্য দানায়। শস্য দানা আমরা কি কি খাই? ভুট্টা, এখন ভুট্টার বৈজ্ঞানিক নাম হলো জিয়ামাইস, এই জন্য জেইন। এরপর গম আর রাইয়ের গিলিয়াডিন, এদের মধ্যে গিলিয়া কথাটা আছে তোমার রাইয়ের মধ্যে। এরপর আসি জব আর বার্লির জন্য হর্ডেইন, হর্ডিয়াম ভুলগার হচ্ছে সেটা বৈজ্ঞানিক নাম, এই জন্য হর্ডেইন। হিস্টোন, আমরা তো জানি ক্রোমোজোমের মধ্যে বা ক্রোমাটিনের মধ্যে নিউক্লিয় হিস্টোন থাকে। আচ্ছা, প্রোটামিন হচ্ছে সব থেকে ক্ষুদ্র প্রোটিন, সব থেকে ক্ষুদ্র প্রোটিন। তাহলে মানবদেহের বা জীবদেহের সব থেকে ক্ষুদ্র কোষকে, এটা হলো শুক্রাণু, তো এই জন্য শুক্রাণুতেও থাকবে, মাথায় রাখবা, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন বা প্রোটামিন। তাহলে স্যামন মাছের শুক্রাণুতে থাকে স্যালমিন নামে প্রোটামিন। আরও বিভিন্ন বইতে আরও উদাহরণ আছে শুক্রাণুর নামগুলোর, তো আমরা একটাই খেয়াল রাখবো, হাসান স্যারটাই। স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন কি তোমার হইলো যেটা দেহের বাহ্যিক আবরণ বা শক্ত একটা প্রোটিন আর কি। যেমন দেখো কেরাটিন, যেটা শিং নখ খুর চুলে থাকে, চামড়ায় থাকে কোলাজেন, আর হাড়ের টেন্ডনেও তোমার এই ধরনের স্ক্লেরোপ্রোটিন থাকে। আসলে হাড়ের টেন্ডনেও তোমার কোলাজেনটা থাকে বেশি পরিমাণে, তাহলে এগুলো আমাদের কি বলা যায় দেহ গঠনে সহায়তা করতেছে স্ক্লেরোপ্রোটিন। এরপর আসি ভাইয়া দ্রবণীয়তা। এই সরল প্রোটিনগুলো আমরা বলছিলাম দ্রবণীয়তা, এরা কোথায় কোথায় দ্রবণীয়, এইটা আমরা কিভাবে খেয়াল রাখবো? এটা খেয়াল রাখার জন্য আমরা টেকনিকটা মাথায় রাখবো। পানিতে দ্রবণীয় হচ্ছে এপিটিএইচ, এপিটিএইচ, আমি এভাবে খেয়াল রাখতাম, তোমার যেভাবে ইচ্ছা। এতে অ্যালবুমিন, টিতে হলো প্রোটামিন, মানে সাথে প্রোলামিনের সাথে প্যাচ না লাগে, প্রোটামিন, আর এইচতে হলো হিস্টোন। আচ্ছা, লঘু লবণে দ্রবণীয় হচ্ছে গ্লোবিউলিন, তাহলে লবণ গ্লোবিউলিন, লবণ গ্লোবিউলিন। আচ্ছা, আর লঘু অ্যাসিড এবং ক্ষার দুইটাতেই দ্রবণীয় গ্লুটেলিন, তাহলে ক্ষারেও দ্রবণীয় এবং অ্যাসিডেও দ্রবণীয়, এটা হচ্ছে কি গ্লুটেলিন, এটা আমরা খেয়াল রাখবো। এবং পোলামিনটা হচ্ছে 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। পোলামিন কততে দ্রবণীয়? 70 থেকে 80% ইথানলে দ্রবণীয়। আর তাপ দিলে জমাট বাঁধে গোলালু, গ্লোবিউলিন এবং অ্যালুমিন, বাকি কেউই তাপ দিলে জমাট বাঁধে না। তাহলে এইখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। আমরা প্রোটিন থেকে যত কঠিন এমসিকিউ আসা পসিবল সব কিছু আমরা মোটামুটি আশা করা যায় উত্তর দিতে পারবো। আচ্ছা, এখন এরপর আমাদের কি আছে একটু দেখি। আচ্ছা, এনজাইম। আচ্ছা, এনজাইম পরবর্তী ভিডিওতে যাব। এর আগে তোমাদের একটা জিনিস দেখায় দেই, আমি এটা ইয়াতে লিখি নাই।
অ্যামিনো অ্যাসিডে আমরা কিছু ভাগ করছি না ভাইয়া, যে কোনটা হচ্ছে পোলার আনচার্জড এরকম। তাহলে আমরা এইভাবে খেয়াল রাখবো নন পোলার, এইভাবে খেয়াল রাখবো আলা ভোলা পোলা নয়, ঠিক আছে? আলা ভোলা, একটু তাড়াতাড়ি লিখতেছি, আলা ভোলা পোলা নয়, তার মানে নন পোলার কারা? নন পোলার, তার মানে এরা হলো নন পোলার অ্যামিনো অ্যাসিড। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আলা ভোলা, এর মানে হচ্ছে তোমার কি অ্যালানিন এবং ভ্যালিন, অ্যালানিন অ্যান্ড ভ্যালিন, এরা হলো নন পোলার অ্যামিনো অ্যাসিড। এরপর খেয়াল রাখবো সিথি আনচার্জড পোলা, সিথি, তাহলে সিতে হচ্ছে সেরিন, সিথি কি আনচার্জড পোলা, তার মানে এরা হলো আনচার্জড পোলার বা পোলার আনচার্জড। তাহলে এটা আমরা উদাহরণ খেয়াল রাখবো এভাবে, পোলার আনচার্জড কে ভাইয়া? সেটা হচ্ছে সেরিন অ্যান্ড থ্রিওনিন। সেরিন এবং থ্রিওনিন। এরপর দেখো কেউ যদি গাঁজা খায় সেটা কি নেগেটিভ না? তাহলে আমরা খেয়াল রাখবো গাঁজাখোর নেগেটিভ পোলা। ধরো একজনের ছেলে বা একটা পোলা গাঁজা খায়, তাহলে আমরা কি বলবো? গাঁজাখোর নেগেটিভ পোলা। তাহলে গাঁজা খোর, এটা ইয়া দিলাম নেগেটিভ পোলা, তাহলে এটা কি পোলার নেগেটিভ, এটার উদাহরণ কি গাঁজাখোর। তাহলে আমরা খেয়াল রাখবো গ্লুটামিক অ্যাসিড, গাঁজাখোর নেগেটিভ পোলা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এরপর হেলাল, ধরো হেলাল মানে কি সুন্দর, মনে হয় চাঁদ হতে পারে, আমার মাথায় আসতেছে সুন্দর, অর্থাৎ চাঁদ সুন্দর, তাহলে এটা কি পজিটিভ না? তাহলে খেয়াল রাখবো হেলাল পজিটিভ পোলা, ঠিক আছে? সিথি আনচার্জ পোলা, আলা ভোলা পোলা নয়, গাঁজাখোর নেগেটিভ পোলা, হেলাল হচ্ছে পজিটিভ পোলা, তাহলে এটা কি পজিটিভ পোলার। তাহলে এটা আমরা খেয়াল রাখবো হেলালতে লাইসিন এবং হিস্টিডিন, হেলালতে হইল হিস্টিডিন অ্যান্ড লাইসিন। আচ্ছা, এইভাবে আমরা ওই অ্যামিনো অ্যাসিডগুলো মাথায় রাখতে পারি যদি এখান থেকে এমসিকিউ আসে, যদিও কম আসে তাও একটু দেখে রাখা ভালো। আর ফাইনালি তোমার কার্বোহাইড্রেটে একটা জিনিস বাদ গিয়েছিল, সেটা হচ্ছে আমি বলে দিই একটু, মানে আমার এই সিরিজের উদ্দেশ্য কি, যাতে তোমার 100% এমসিকিউ বা কঠিন এমসিকিউগুলো কভার হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি না যে কোনো কিছুই বাদ দিতে, আমি যাতে মিনিমাম বলে রাখি। তাহলে দেখো এই যে অ্যামাইলেস, এটার সাথে বা সরি অ্যামাইলোজ লেস না, এটা হবে লোজ, ঠিক আছে? অ্যামাইলোজের সাথে যখন আয়োডিন যুক্ত হবে বর্ণটা কি হবে? কালো নীল, বর্ণ হলো কালো নীল বা কালো বইতে বলা। অ্যামাইলো পেকটিনের সাথে যখন যুক্ত, মাথার আবার লো লাল, তাহলে পেকটিনের সাথে যুক্ত হলে লাল বা পার্পল, মানে বেগুনিও হতে পারে লালও হতে পারে, এটা হচ্ছে ওদের পরিমাণের উপর ডিপেন্ড করে। আসলে স্টার্সের সাথে যখন আয়োডিন যুক্ত হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গাঢ় নীল, স্টার্সের সাথে যুক্ত হলে গাঢ় নীল, গ্লাইকোজেনের সাথে যুক্ত হলে লালচে বাদামি, সরি লালচে বেগুনি। কি বললাম? গ্লাইকোজেন লালচে বেগুনি, স্টার্স গাঢ় নীল, এই দুটা মাস্ট মাথায় রাখতে হবে। এরপর সেলুলোজ কোনো বর্ণ দেয় না, এই তিনটাই বেশি আসে। আর যদি প্রশ্ন একটু হার্ড হয় তাহলে অ্যামাইলোপেকটিন অ্যামাইলোজটা আসতে পারে, তাহলে অ্যামাইলো বললে হচ্ছে পার্পল বা লাল, ঠিক আছে? তাহলে এর পরেরটা হচ্ছে আমাদের এনজাইম নিয়ে থাকবে।